গুন্ডিচা মার্জন লীলার দ্বারা কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে এমন একটি সুশিক্ষা দিয়ে গেলেন যে ভক্তগণ, তোমরা যদি তোমাদের হৃদয় সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণকে বসাতে চাও, তাহলে তোমাদের হৃদয় সিংহাসনটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবে। আমরা শুধু মুখেই বলি, হরি এসো হে আমার হৃদয় সিংহাসনে। তাহলে হৃদয়টা যদি সিংহাসন হয়, তাহলে দেহটা কি? একটা মন্দির। এই জন্য তো হরি মন্দির তিলক রচনা করতে হয়। মন্দিরে যেমন কেউ জুতো নিয়ে প্রবেশ করে না, মন্দিরের ভিতরে যেমন কেউ পান, বিড়ি, সিগারেট, গুটকা, তামাকু খায় না, কোনো নেশা জাতীয় জিনিস খায় না। মন্দিরের ভিতরে যেমন কেউ অপকর্ম, কুকর্ম করে না, ঠিক তেমনি ভাবে এই দেহরূপী মন্দিরের মধ্যেও সেইগুলি করা উচিত নয়। এই শিক্ষাটাই মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন এই গুন্ডিচা মার্জন লীলার মাধ্যমে। তো প্রতি বৎসরই আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে এই গুন্ডিচা মার্জন লীলা হয়ে থাকে। এবারও আমাদের এই গুন্ডিচা মার্জন লীলা হবে। যেহেতু মহাপ্রভুর আমল থেকে, মহাপ্রভুর সময় থেকে আজকে প্রায় 500 বৎসর হয়ে গেল, সেইভাবে গুন্ডিচা মার্জন লীলা চলে আসতেছে। কোনো বৎসর বাদ হয় না। তো এই বৎসরে আমাদের পড়েছে 26শে জুন 2025 বৃহস্পতিবার শ্রী গুন্ডিচা মার্জন লীলা। এই দিবসে কি হবে? এই দিবসে আমরা জগন্নাথের নবযৌবন দর্শন করতে পারব। অর্থাৎ জগন্নাথ স্নান করার পর যে জ্বর হয়েছিল এবং জ্বরে ভুক্ত হয়ে তিনি এখন 15 দিন যাবৎ শয্যাশায়ী হয়ে আছেন, কোনো ভক্তদেরকে তিনি দর্শন দিচ্ছেন না। ভগবানের দর্শন না পেয়ে মহাপ্রভু স্বয়ং আলালনাথে চলে গিয়েছিলেন আলালনাথকে দর্শন করার জন্য। সেই জগন্নাথই প্রতিপদ দিবস, আষাঢ় শুক্লা প্রতিপদ দিবসে সমস্ত দেশবাসীকে, জগৎবাসীকে তিনি দর্শন দিবেন। কিভাবে? নব যৌবন রূপে। সেটা কিভাবে হবে? বলে অঙ্গরাগ। ভগবানকে স্নান করানোর পর এই যে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, পঞ্চামৃত, পঞ্চগব্য, আখের রস বা ফলের রস দিয়ে স্নান করানো হয়েছে, তারপরে অঙ্গমার্জন করা হয়েছে, তৈলমর্দনাদি করা হয়েছে, তারপরে তাকে আবার নতুন করে শৃঙ্গার করানো হয়। নতুন করে রং দিয়ে তেনার অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অলঙ্কার আদি তৈরি করে সুন্দর করে সাজানো হয়ে থাকে। একেই বলা হয় নবযৌবন দর্শন করা বা নেত্রোৎসব বলা হয়। আবার জগন্নাথের চোখটাকে সুন্দর করে আঁকবেন, দিবেন এবং সবাই দর্শন করতে পারবেন। 1 বৎসর ধরে তো একই আসনে একইভাবে সেবা পূজা খেয়ে যান, একইভাবে সেবা পূজা পেয়ে যান। তাই বৎসরে একবার তেনাকে শৃঙ্গার করানো হয়, বিশেষভাবে রং টং করে সাজানো করানো হয়, এই জন্য বলা হয়েছে। আর যখন পুরুষোত্তম মাস পরে আষাঢ় মাসে, তখন নতুন বিগ্রহ, নতুন কলেবর আসে, পুরানো কলেবর স্থানান্তরিত হন অথবা সমাধিস্থ হয়ে যায়। যাই হোক, এখন আমরা সেই গুন্ডিচা মার্জন লীলার কথাই বলব। গুন্ডিচা মার্জন লীলা করার পরে আইটুটাতে গিয়ে প্রসাদ ভোজন করেছিলেন মহাপ্রভু। আজও পর্যন্ত সেই প্রথা চলে আসতেছে। ওই দিন জগন্নাথ মন্দির থেকে সমস্ত প্রসাদ আইটুটাতে আসে এবং আইটুটাতে
সমস্ত বৈষ্ণব ভক্তগণ বসে প্রসাদ গ্রহণ করে থাকেন। তাহলে বুঝতে পারলেন গুন্ডিচা মার্জন কেন মহাপ্রভু করেছেন, আর গুন্ডিচা মার্জন কিভাবে করতে হয়। মন্দিরের আনাচে কানাচে সব কিছু ঝাড়ু পোছা দিয়ে মুছে জল দিয়ে একের পর এক, একবার নয় দুবার নয়, এক এক জায়গায় শতবার করে ধৌত করা হচ্ছে, যাতে কোনো ধুল মিট্টি না থাকে। ভগবান আসবেন, ভগবান বসবেন তার জন্য। তাহলে প্রতি বৎসরের ন্যায় এইবার আমাদের 11 আষাঢ় বৃহস্পতিবার 1432 বাংলা, 26শে জুন 2025 বৃহস্পতিবার প্রতিপদ 2টা 41 মিনিট পর্যন্ত আছে, তারপরে দ্বিতীয়া আরম্ভ হয়ে যাবে। এই জন্য বৃহস্পতিবারে গুন্ডিচা মার্জন লীলা, জগন্নাথের নবযৌবন দর্শন, জগন্নাথের নেত্র উৎসব উপলক্ষে বিরাট বিশাল আনন্দ উৎসব হবে। তো প্রতি বৎসর যেভাবে মহাপ্রভুর পরিকরগণ, মহাপ্রভুর ভক্তগণ, মহাপ্রভুর পরিজনগণ নীলাচলে আসেন, আর মহাপ্রভু সবাইকে নিয়ে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আনন্দ উৎসব করেন এবং গুন্ডিচা মার্জন লীলা করেন, ইন্দ্রদ্রুম্য সরোবরে স্নান করেন। এবারও তাই। অতএব আষাঢ় শুক্লা প্রতিপদ দিবসে মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে বললেন, সকালবেলা সবাই আপন আপন মঠ মন্দির আশ্রম সব থেকে ফুল কীর্তন নিয়ে, মালা চন্দন নিয়ে একবার সংকীর্তন যুগে আমরা কীর্তন করতে 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 গুন্ডিচা মন্দিরে গিয়ে উপস্থিত হব। তো জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির প্রায় 4 কিলোমিটারের মতন দূরত্ব আছে। তাই সবাই নতুন ঝাড়ু কিনে নিয়ে আসবেন, নতুন মাটির কলস কিনে নিয়ে আসবেন। এখন শত শত ভক্ত, শত শত ঝাড়ু, শত শত কলস নিয়ে এসে উপস্থিত হয়েছেন। কেউ জল ঢালছেন, কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ মুছতেছেন, কেউ পুষতেছেন, কেউ কীর্তন করতেছেন, কেউ নৃত্য করতেছেন, কেউ গড়াগড়ি দিচ্ছেন, কেউ বা উপরে মাকড়সার জালগুলা সরাচ্ছেন, কেউ বা সেই নালিতে জল যাওয়ার পক্ষ নালিতে ঘাস হয়ে গেছে, সেই ঘাসগুলা তুলে পরিষ্কার করতেছেন। যে যেভাবে পারে একেবারে চকচকে চকচকে করে রাখার জন্য করতেছেন। সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সেবা বুদ্ধি নিয়ে গিয়েছেন যে ওখানে সেবা করলে আমাদের মেবা মিলবে, অর্থাৎ ফল পাওয়া যাবে। ভগবানের মন্দির যদি কেউ মার্জন করেন, ভগবানের মন্দির যদি কেউ ঝাড়ু দেন, মধুকর্মের মন্দির যদি কেউ পুছা দেন, ভগবানের জীর্ণ মন্দিরকে যদি কেউ পুণ্য সংস্কার করেন, এতে বহু পুণ্য ফল লাভ করা যায়। হরিভক্তি বিলাসে তা বিস্তারিতভাবে বর্ণনা আছে। কিন্তু কিছু কিছু লোক আছে অহংকার অভিমানের কারণে তারা কি বলে, আমরা কামলার জাত নয়, আমরা তোমার মন্দিরে কাম করতে আসি নাই, এভাবে অনেকে বলে। আরে নিজের বাড়িতে ছেলে মেয়ের সেবা করতে পারো, নাতিপুত্রী সেবা করতে পারো, এটা সাধু সেবা করতে পারো না? বাড়ি ঘর ঝাড়ু দিতে পারো, ঘর পূজা করতে পারো, তো মন্দির পুষলে কি বা দোষ? অহংকার অভিমান আভিজাত্যের কারণে, এই অহংকারই হলো মানুষের পতনের মূল। তাই মহাপ্রভুর নির্দেশ অনুসারে সবাই গুন্ডিচা মার্জন লীলা করতেছেন। এখানে নাই কারো ধনের অহংকার, নাই কারো রূপের অহংকার, নাই কারো যৌবনের অহংকার, নাই কারো বিদ্যার অহংকার, আর নাই বা কারো কুলের অহংকার। ওখানে সবাই সমান, কোনো অহংকার নেই। সেবা পূজা হচ্ছে, চলছে চলছে। হেনকালে এক গৌরিয়া সুবুদ্ধি সরল, মহাপ্রভুর চরণ যুগলে
দিল 1 ঘটি জল। সরল সোজা এবং সুবুদ্ধিমান এক গৌর ভক্ত ছিলেন। তিনি ওই গণ্ডিচা মার্জন করতে করতে গিয়ে কি করেছেন, 1 ঘটি জল মহাপ্রভুর চরণে দিয়ে দিয়েছেন। এতে মহাপ্রভু খুব রেগে গিয়েছেন, কারণ মহাপ্রভু যখন নিজেকে ভক্ত ভাবেন তখন তিনার পায়ে ধরে কেউ প্রণামী করতে পারবে না, তখন কেউ উনার পায়ে জল দিতে পারবে না। যখন তিনি ঈশ্বর ভাবে ভাবিত হন, রাধা ভাবে ভাবিত হন, তখন আলাদা। তাই মহাপ্রভুর এক এক সময় এক একটা ভাবের উদয় হয়তো, ভাব বুঝে যদি সেবা না করেন তাহলে তো মহাপ্রভু ক্রোধ হবে, প্রকাশ হবে। আর সেটা বুঝতে পারে না দেখি তো মানুষটা বলে বাবাজিদের খুব রাগ, বাবাজিদের প্রচন্ড রাগ, এরা সবসময় রাগ করে কথা বলে, হাসি মুখে কোনো কথাই নাই, তাদের মধ্যে কোনো মুখে কোনো মিষ্টি নাই। এইভাবে অনেকে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে যান, উপহাস করে যান, এমনকি সমালোচনাও করেন। কিন্তু কারণটা একবার খুঁজে দেখেন না। কারণটা যদি খুঁজে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কেন সাধুরা এইভাবে বলে, কেন রোষ করে, কেন রাগ করে। নিশ্চয়ই কোনো কারণে তারা মনে কষ্ট পায় বলেই রাগ করে। কষ্টটা খুঁজতে হবে, তাহলেই বুঝতে পারবে। সাধুরা সবসময় কড়া কড়া কথা বলে, দেখবেন তিতার মধ্যে না পোকা লাগে না। লবণ আর চিনি দেখতে প্রায় একই রকম দূর থেকে, কিন্তু লবণের মধ্যে কোনোদিনও পিপিলিকা লাগে না, চিনির মধ্যে পিপিলিকা লাগে। বুঝেছেন? সাধুদের কথা তিতা হলেও ভালো, কারণ নিম পাতা কখনো কারো ক্ষতি করে না, নিম পাতা সর্বদাই উপকারই করে। এই জন্য সাধুদের তিতা কথা যদি শুনে কেউ থাকতে পারে টিকে, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। যাই হোক, হেনকালে 1 গৌরিয়া সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগলে দিল 1 ঘটি জল। সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভু মনে দুঃখ রসবৃত হইল। আচ্ছা, 2টা কারণ দেখেন। প্রথমে তো জল দিয়েছে মহাপ্রভুর চরণে, এতে মহাপ্রভু একটু দুঃখ পেলেন। কিন্তু যখন মহাপ্রভুর চরণ জল নিয়ে সে পান করেছে তখন মহাপ্রভু রেগে গিয়েছে। প্রথমেটায় দুঃখ পেয়েছিলেন, আর দ্বিতীয়টায় একেবারে রসামৃত, রেগে উঠে গেলেন। মহাপ্রভু অসন্তুষ্ট হয়ে গেলেন। আচ্ছা, ইনার রোষের কারণ কি, ইনার অসন্তুষ্টের কারণ কি? আচ্ছা, কোন ভক্ত চায় না ভগবানের চরণামৃত পান করি? সব ভক্তরাই তো চায়। ভগবানের চরণামৃত দূরের কথা, অধিকাংশ ভক্ত দেখেছি গুরু চরণামৃত নেওয়ার জন্য পাগল হয়ে যান, বৈষ্ণব চরণামৃত নেওয়ার জন্য পাগল হয়ে যান। বৈষ্ণবদেরকে পা না ধোয়ালে তিনি ঘরে ঢুকতেই দিবেন না, আগে পা ধোয়াবো তারপরে ঘরে ঢুকবেন। জগৎ শিক্ষার জন্য মহাপ্রভু এটা বাইরে রোষ দেখালেন, জগৎ শিক্ষার জন্য। কারণ তুমি যার চরণ ধরে প্রণাম করতেছ, যার চরণ ধুলি তুমি নিতে যাচ্ছ, যার চরণামৃত তুমি পান করতে যাচ্ছ, সে যদি মনে দুঃখ পায় তাহলে তোমার কাজ হবে না। সে যদি মনে কষ্ট পায় তাহলে তোমার কাজ হবে না। তাই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু রোষ দেখাচ্ছেন। প্রভু বলছেন, দেখো দেখো হে স্বরূপ দামোদর,
তোমার গৌরিয়া দেখো আমার সঙ্গে দুর্ব্যবহার করিতেছে। আচ্ছা, বাস্তবে কি এটা দুর্ব্যবহার? মহাপ্রভুর চরণে জল দিয়ে ধোয়া বা সেই জল পান করা। কিন্তু একদিক থেকে বিচার করলে জীবের ক্ষেত্রে দুর্ব্যবহার হয়, ভগবানের ক্ষেত্রে নয়। কারণ মন্দিরে আমাদের নিয়ম আছে, মন্দিরে ভগবান ছাড়া অন্য কাউকে প্রণাম করতে যাবেন না। মন্দিরে ভগবান ছাড়া অন্য কাউকে পূজা করতে যাবেন না। বিগ্রহের সম্মুখে অন্য কাউকে দণ্ডবত প্রণাম করা নিষিদ্ধ, তার চরণ ধোয়ানো নিষিদ্ধ, তার চরণ সম্ভাষণ করা নিষিদ্ধ। অদূরে আপনি করতে পারেন সেবা, মূর্তির ডাইনে বামে আগে পিছে করতে পারেন, কিন্তু আগে তো করা যায় না, সম্মুখে করা যায় না। দুই দিকে আমাদেরকে বিচার করতে হবে। তাই মহাপ্রভু এই কথা বললেন যে আমার গৌরীয়, কারণ তিনি স্বরূপ দামোদরের কাছে যে সবাইকে অর্পণ করে দিয়েছেন, রঘুনাথ দাস গোস্বামীকে পর্যন্ত সমর্পণ করে দিয়েছিলেন স্বরূপ দামোদরের কাছে। তাই মহাপ্রভু একটু ধাক্কা দিয়ে বললেন, অহে স্বরূপ দামোদর, দেখো দেখো তোমার গৌরিয়া দেখো আমার সঙ্গে দুর্ব্যবহার করিতেছে। স্বরূপ দামোদর বলছে, কি দুর্ব্যবহার করেছে? এই যে আমার চরণের মধ্যে জল দিয়ে ধুয়ে দিয়েছে আমার চরণটা, আবার সেই জল নিয়ে পান করে নিয়েছে। স্বরূপ দামোদর বলে, তাতে কি হয়েছে, ক্ষতিটা কি হলো? মহাপ্রভু বলছে, তোমার মাথা খারাপ হয়েছে? ঈশ্বরের মন্দিরে মোর পদ ধোয়াইল। আরে তোর যদি পা ধোয়া আবার ইচ্ছা থাকে তো তোর বাড়িতে নিয়ে যা, বা অন্য জায়গায় আমার চরণ ধুইয়া জল নিয়ে যা। তাই বলে ভগবানের মন্দিরেতে আমার পা ধোইবে, এটা তো উচিত নয়। ঈশ্বরের মন্দিরে মোরে পদ ধোয়াইল। আচ্ছা, যদি ভুলবশত ঘট পরেই গেছে বা ধোয়াই ফেলছে, পরে গেছে, ধুয়েছে ঠিক আছে না, আবার সেই জল লইয়া আপনে পানও কইল, আর কত বড় অপরাধ। চরণ তো ধোয়াইছে, আবার সেই জল নিয়ে সে পান করছে। এই অপরাধে মোর নাহি কি হইবে গতি, জানি না। এই মন্দিরে এত বড় একটা অপরাধ সেবা করতে এসে হলো আমার, না জানি আমার কি গতি হইবে। তোমার গৌরিয়া করে এতক ফেজতি, অর্থাৎ তোমার গৌরিয়াদেরকে সাবধান করে দাও, না হলে আমি কিন্তু এই গন্ডিচা মার্জলীলায় থাকবো না, আমি চলে যাব। সবাই তো এসেছে লাভের জন্য, ক্ষতি করতে কে এসেছে? ক্ষতি চাইছে। সে আমার কত বড় ক্ষতি করলো, কত বড় অপরাধ হইল আমার পা ধোয়াইলো, আমার পায়ের জল নিয়ে খাইল, না জানি কোন নরকে আমার গতি হইবে। সাবধান করো, আর যেন তোমার কোনো গৌরিয়া এইভাবে কাজ না করে। স্বরূপ গোসাই তখন মহাপ্রভুকে বলছে, কে কে করেছে আমাকে একবার দেখাও তো। মহাপ্রভু আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, ওই যে দেখাচ্ছে, ওই ব্যক্তি। স্বরূপ দামোদর গিয়ে তার ঘাড় ধরে একেবারে ধাক্কা দিয়ে গন্ডিচা মন্দিরের বাইরে বের করে দিয়ে বলে, যা পুরীর বাইরে চলে যা, তোকে আর পুরীতে থাকতে হবে না। যেখানে মহাপ্রভুর দুঃখ উৎপন্ন হয় সেখানে দরকার নেই, এমন পুণ্যের দরকার নেই। তাই পুণ্য অর্জন করতে গেলেও সাবধান, এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে। মহাপ্রভুর চরণে পুনর্ক্ষমা ভিক্ষা চাইলেন, এবার তাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন সে এই ভুল কাজ করবে না। ওই ব্যক্তি আসলো, মহাপ্রভুর চরণে পড়ে কান্নাকাটি করল, ক্ষমা ভিক্ষা চাইল, তবে মহাপ্রভু তাকে ক্ষমা করে দিলেন, সন্তুষ্ট হলেন এবং বলে, ঠিক আছে যাও, আর কখনো এরকম করবি না, চলো আবার মন্দির মার্জন আরম্ভ করো। এবার সবাই মিলে আবার সেই গন্ডিচা মন্দির মার্জন করতে শুরু করলেন। মন্দিরের প্রাঙ্গণে পাথরের চিপা দিয়ে অনেক ঘাস উঠে যায়,
অনেক কাটকা কুড়া সব পরে থাকে, একটা বৎসর এইভাবে থাকে, তো এই জন্য এগুলো পরিষ্কার করতে বেশ সময় লাগে। রান্নাঘর থেকে যে জলগুলো বেরিয়ে যায়, সেই পক প্রণালীর নালীগুলো ছোট ছোট সরু সরু, এইগুলো পরিষ্কার করা হচ্ছে। যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, এবার বললেন কীর্তন করে করে 4 বার পরিক্রমা করো সমস্ত ভক্তকে নিয়ে মন্দিরে। আগামী করল এই মন্দিরে ভগবান রথযাত্রা করে আসবেন, কারণ আষাঢ় মাসের দ্বিতীয়াতে, শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথ টানা হয়, ভগবান আসবেন। অতএব আজকেই মন্দির পরিক্রমা করা, কালকে লোকের ভিড়ের মধ্যে করতে পারবা না, আজকে করে ফেলো। মহাপ্রভুর আদেশে সবাই কীর্তন আরম্ভ করলেন। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, মধ্যে নৃত্য করেন প্রভু মত্ত সিংহাসন। আর মহাপ্রভু জয় জগন্নাথ বলে বাহু তুলে নৃত্য করতে শুরু করেছেন। অদ্বৈত আচার্যের পুত্র গোপাল, সেও মহাপ্রভুর সঙ্গে প্রেমাবেশে নৃত্য করতে শুরু করেছে। আচ্ছা, নৃত্য করতে 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 কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সবাই মিলে তাকে জলের ঝাপটা দিচ্ছেন, বাতাস করছে সুস্থ করার জন্য। আনো আনো জল আনো, জল আনো। তো সবাই মিলে জল আনছে। আর তখন জল কোথা থেকে আনা হতো? ওই ইন্দ্রদ্রম্য সরোবর থেকে জল এনে এই মন্দির মার্জন করা হতো, ছাপা করা। এখন যেন ওখানে কুয়া হয়েছে, টিউবওয়েল হয়েছে, তারপরে উপরে ট্যাঙ্কি লাগানো আছে। তখন তো এগুলো ছিল না, তখন ইন্দ্রদ্রম্য সরোবর থেকে জল এনে গন্ডিচা মার্জন করা হতো। শত শত লোক জল ভরে সরোবরে, ঘাটে স্থল নাহি কেহ, কূপে জল ভরে। ঘাটের মধ্যে জায়গা না পাইয়া আশেপাশে যে যাদের বাড়ি কুয়া ছিল, কূপ ছিল, তার থেকেও জল ভরে নিয়ে যেতেন। পূর্ণ ঘট লইয়া আইসে শতভক্তগণ, শূন্য কুম্ভ লইয়া যায় আরো শতজন। চেইন সিস্টেম, জল আসতেছে, খালি ঘট যাচ্ছে, ভরা ঘট আসতেছে, খালি ঘট যাচ্ছে। পূর্ণ ঘট, শত শত লোকে পূর্ণ ঘট ভর্তি করে করে জল নিয়ে আসছে, আবার শত শত লোকে খালি ঘট নিয়ে যাচ্ছেন জল ভরার জন্য। চলছে জল ভরে ঘট ধুয়ে করে হরিধ্বনি। জল ভরে ঘটটা মাথায় নিয়ে জোরে হরিধ্বনি করে দৌড়তে শুরু করলেন। তার মধ্যে নারীগণও ছিলেন। কৃষ্ণ হরিধ্বনি কোলাহল বিনা অন্য নাহি শুনি। কুলধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি সবই চলছে। এত কোলাহল হচ্ছে যে হরি কথা, হরিধ্বনি ছাড়া আর অন্য কোনো কথা শোনা যাচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘট সমর্পণ, আবার কৃষ্ণ কৃষ্ণ করি করে ঘটেরও প্রার্থন। খালি ঘট নিতেও কৃষ্ণ, ভরা ঘট দিতেও কৃষ্ণ, জল ঢালতেও কৃষ্ণ, ঝাড়ু দিতেও কৃষ্ণ, সর্বদা কৃষ্ণময় হয়ে গেল। কাউকে প্রার্থনা করতে ডাকতেও কৃষ্ণ। সেই সেই কহে সেই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম সেহ তার সংকেত সর্বকাম। কৃষ্ণ নামের দ্বারাই সংকেত হয়ে যাচ্ছে, কৃষ্ণ নামের দ্বারাই সর্বকাম হয়ে যাচ্ছে। এটা একটা সাংকেতিক চিহ্ন হয়ে গেল। এইভাবে সংকেত চিহ্ন মাধ্যমে আরম্ভ করলেন সকালে কাজ করা। যাই হোক, মনের আনন্দে সবাই মিলে এই গুন্ডিচা মার্জন লীলা করলেন। কিন্তু অদ্বৈত আচার্যের পুত্র গোপাল যে পড়ে গেল ভূমিতে অজ্ঞান হইয়া। অদ্বৈত প্রভু দৌড়িয়ে সে পুত্রকে কুলে তুলে নিলেন, ফু দিতে শুরু করলেন, বাতাস করতে শুরু করলেন, জলের ঝাপটা দিতে শুরু করলেন। মহাপ্রভু তখন ওই গোপালের বুকের মধ্যে হাত দিলেন।
কিরে গোপাল, তুই কি আমাদেরকে ছেড়ে চলে যাবি নাকি? গোপাল তৎক্ষণাৎ চেতন পেয়ে গেছে। চেতন পেয়ে উঠে আবার নৃত্য করতে শুরু করে দিয়েছে। সকল বৈষ্ণবগণ তোর আনন্দিত হইলেন, ভেবেছিলেন মনে হয় ছেলেটা মারাই গিয়েছে, সবাই আনন্দিত। অতঃপর মহাপ্রভু কিছুক্ষণ নৃত্য গীত করার পরে সবাইকে নিয়ে একটু বসলেন, বিশ্রাম করলেন, একটু জগন্নাথের রথযাত্রার মাহাত্ম্য কথা সবাইকে শোনাইলেন। তারপরে ইন্দ্রদ্রুম্য সরোবরে সবাইকে নিয়ে গেলেন, চলো এবার আমরা স্নান করব। স্নান করা শুরু হলো। স্নান করতে করতে তার মধ্যে আবার জল খেলাও শুরু হয়ে গেল। তখন অনেকেই সুগন্ধি তেল নিয়ে আসছেন। এক ভক্ত আর ভক্তের গায়ে, মস্তকে, চরণে তেল লেপন করে দিচ্ছেন, মালিশ করে দিচ্ছেন, দলে দিচ্ছেন, স্নান করিয়ে দিচ্ছেন। এখানে না কোনো হিংসা, না কোনো ঘৃণা, না কোনো লজ্জা, না কোনো ভয়। যে যার পারে তারই সেবা করে যাচ্ছেন, তার মাথায় তেল দিচ্ছেন, তার পিঠে তেল দিচ্ছেন, তাকে স্নান করিয়ে দিচ্ছেন, মেজে বসে দিচ্ছেন। এইভাবে মনের আনন্দে বহুক্ষণ নরেন্দ্র সরোবরে, ইন্দ্রদ্রুম্য সরোবরে স্নান করলেন, জল খেলা করলেন। তারপরে মহাপ্রভু আইটুটাতে গিয়ে উপস্থিত হলেন প্রসাদ পাওয়ার জন্য। আজও পর্যন্ত এই বিধিবিধান আছে এবং হয়। আইটুটাতে বেলা 3টা, 3:30টায় দেখবেন সবাই প্রসাদ শুরু হয়ে যায় দেওয়া। কখনো কখনো 1টা, 2টার সময় শুরু হয়ে যায়। তো 1টা থেকেই ভক্তরা বসতে শুরু করে দেন। যখনই প্রসাদ আসবে তখন হবে। জগন্নাথ মন্দির থেকে তো প্রসাদ আসে, 500 জন লোকের প্রসাদ প্রতি বৎসর আসে। জগন্নাথ মন্দির থেকে 500 লোকের ভোজন দ্রব্য আসে, জগন্নাথের মহাপ্রসাদ। বাণীনাথ, কাশী মিশ্র, তুলসী, অন্যান্য ভক্তদেরকে নিয়ে সেই প্রসাদ মহাপ্রভু স্বহস্তে পরিবেশন করতে শুরু করলেন। মহাপ্রভু সপরিকরে সবাইকে নিয়ে ভোজন করতে বসলেন। যার যেমন যোগ্য তাকে সেই রকম আসন দিয়েছেন বসার, সেই রকম স্থান দিয়েছেন বসার, সেই রকম লোক দিয়েছেন সেই দিকে পরিবেশন করার। স্থান কাল পাত্রভেদেই সেবা করতে হয়। তারপরে মহাপ্রভু হরিদাসকে ডাকছেন, হরিদাস আসো আসো, এখানে বসো, এখানে বসো, আসো। হরিদাস বললেন, প্রভু আপনি ভক্তদের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করুন, আমি বাইরে দরজার একপাশে বসে আছি পাহারাদার হয়ে, পরে আমি আর গোবিন্দ দুজনে প্রসাদ পাব। এইভাবে বললেন। এদিকে স্বরূপ গোসাই, জগদানন্দ, দামোদর, কাশীশ্বর, গোপীনাথ, বাণীনায়ক, শঙ্কর, এই 7 জন পরিবেশন করতে শুরু করেছে। পরিবেশন করে তারা এই 7 জন মধ্যে মধ্যে হরিধ্বনি করেন ভক্তগণ। মহাপ্রভু বলছেন, আরো দাও, আরো দাও, আরো দাও, একে দাও, এই ওকে দাও, ওকে দাও। আপনাকে কি দিব? মহাপ্রভু বলছেন, আমাকে লাবড়া ব্যঞ্জন দাও। মহাপ্রভু লাবড়া ব্যঞ্জন খেতে খুব ভালোবাসতেন। জগন্নাথের লাবড়া ব্যঞ্জন খাইতে বড়ই মিঠা, এই জন্য ওই লাবড়া ব্যঞ্জনটাই আমাকে দাও। কারণ এতে নারকেল থাকতো, চিনি থাকতো, বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি হতো, তো এই জন্য। আর বলে, আর যত উত্তম উত্তম দ্রব্য আছে সব তুমি আমার ভক্তদেরকে দাও, আর লাবড়া ব্যঞ্জন যা আছে আমাকে দাও। জগদানন্দ আনন্দিত মনে পরিবেশন করতে লাগলেন। পরিবেশন করতে করতে মহাপ্রভুর অলক্ষিত ফাঁকেতে একটা উত্তম দ্রব্য মহাপ্রভুর পাতে দিয়ে দিলেন। আরে কি করছো, কি করছো, এটা আমাকে দিলে কেন? এটা তো অন্য ভক্তকে দিতে পারতে, আমি তো প্রতিদিনই পাই। রাঘবের ঝালি
আমার তো ঘর ভর্তি আছে, 1 বৎসর খেলেও তাহা ফুরায় না, আর 1 বৎসরের মধ্যেও তা কোনোদিন নষ্ট হয় না। অতএব আমার ভক্তরা তো সবসময় সবকিছু খেতে পারে না, সবসময় সেই সুযোগও পায় না, সময়ও পায় না। তাই তোমরা তাদের সেবা করো, তাদের সেবা করো। যদ্যপিও দিলে প্রভু না করে রোষ, চলে বলে তবু দেন, দিলে সে সন্তোষ। মহাপ্রভু না করেন যে আমাকে উত্তম বস্তু দিও না, কিন্তু ছলে বলে যদি কোনো ভক্ত মহাপ্রভুর পাতে দিয়ে দেয় তাহলে রাগ করতেন না, সেটা গ্রহণ করতেন, পেয়ে নিতেন। আচ্ছা দিয়ে দিয়েছে যখন পেয়ে নি। এইভাবে পুনরাশি সেই দ্রব্য করে নিরক্ষণ, তার ভাবে প্রভু কিছু করে না ভক্ষণ। আচ্ছা, যে একটা উত্তম দ্রব্য মহাপ্রভুর পাতে দিয়ে গেল, সে আবার একটু পরে অন্যদিকে পরিবেশন করতে করতে ঘুরে ঘুরে মহাপ্রভুর থালের দিকে তাকায় যে আমি যে দ্রব্যটা দিলাম এটা ইনি গ্রহণ করলেন কি না। অনেক সময় জগদানন্দ বেশিরভাগ তাই করতেন। আর মহাপ্রভুর ভয় ছিল, ও দিয়েছে ওটা আমি যদি না খাই ও আবার রাগ করে বসে থাকবে, সে আবার খাবে না। এটা একটা প্রেমের পরিভাষা। তাই মহাপ্রভু ভয় পেতেন, বাবারে আমি না খেলে তো ও খাবে না, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, যাই তাহলে কষ্ট মষ্ট করে পেয়ে গেলি। এই জন্য তিনি পেতেন। না খাইলে জগদানন্দ করে উপবাস। জগদানন্দ যে দ্রব্য মহাপ্রভুকে দিবে, এটা মহাপ্রভু যদি না খান তাহলে জগদানন্দ ওই দিন খাবেই না, উপবাস। তাই তার আগে কিছু খান মনে করি ত্রাস। জগদানন্দ যখন আর চোখে মহাপ্রভুর থালের দিকে তাকায়, তখন মহাপ্রভু ওই জগদানন্দের দেওয়া দ্রব্যটাই মুখে নিয়ে চুষতে থাকেন, খেতে থাকেন, খাচ্ছেন, দেখাচ্ছেন। স্বরূপ গোসাই ভালো মিষ্ট প্রসাদ লইয়া প্রভুকে নিবেদন করে আগেতে দণ্ডাইয়া। প্রভু এই যে একটু মিষ্টান্ন পায়াস প্রসাদ দিব, আপনাকে তো না বলে দিলে আবার রাগ করেন, একটু দিব কি দেখেন তো, এই যে কি সুন্দর মিষ্টান্ন পায়াস প্রসাদ, একটু দিব জিজ্ঞেস করে। সেই মহাপ্রসাদ অল্প করো আস্বাদন, দেখো জগন্নাথকেই সে করিয়াছে ভোজন। এ তো জগন্নাথেরই মহাপ্রসাদ। আচ্ছা এই মিষ্টান্ন প্রসাদটা একটু একটু নিয়ে দেখেন তো জগন্নাথ কেমন সুন্দর পেয়েছেন। সেই মহাপ্রসাদ অল্প করো আস্বাদন, দেখো জগন্নাথকে সে করিয়াছেন ভোজন। এত বলি আগ্রহ করি কিছু করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করিলা ভোজন। মহাপ্রভু তখন আর না করতে পারেন না। আচ্ছা ঠিক আছে অল্প করে দাও, অল্প করে নিলেন। আহা খুব সুন্দর, অমৃত হয়েছে। জগন্নাথ নিশ্চয়ই এই প্রসাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। এইরূপে মহাপ্রভু আইটুটাতে সেবা করেছেন। মহাপ্রভুর বাম পাশে বসেছেন সার্বভৌম ভট্টাচার্য। তিনি ভক্ত এবং ভগবানের এই লীলা দেখে হাসতে হাসতে মারা যাচ্ছেন। ভক্ত আর ভগবানের এই যে সেবার পরিপাটি এবং সেবার যে কথাবার্তা কারুকার্য লীলা, এ দেখে দেখে হেসে হেসে বোঝাচ্ছে। তো মধ্যে মধ্যে মহাপ্রভু স্বরূপকে চোখের দ্বারা ইঙ্গিত দেন, আর একটু ভালো ভালো সার্বভৌমের পাতায়ও দাও। বড় চতুর মহাপ্রভু। মধ্যে মধ্যে চোখের দ্বারা ইশারা করে জগদানন্দকে, স্বরূপ দামোদরকে বলতেন, শুধু আমার পাতে দিয়ে চলে গেলে হবে, ভালো ভালো সার্বভৌম পাতেও কিছু দাও। আমার পাশে বসেছে, আমার বাম দিকে বসেছে, তাকে দিচ্ছে তা দাও। কিন্তু মুখে বলতেন না, চোখের দ্বারা ইঙ্গিতের দ্বারা বুঝাই দিতেন। এইভাবে আনন্দ করে মহাপ্রভু ভক্তদের সঙ্গে সেবা গ্রহণ করতেন। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ
আনি, সার্বভৌমকে দেন প্রসাদ, প্রভুর আজ্ঞা মানি। তখন গোপীনাথ আচার্য কি করলেন, এক থালি পুষ্পান্ন এনে ছপ করে সার্বভৌমের পাতার মধ্যে ঢেলে দিয়েছেন। সার্বভৌম কি করছো, কি করছো, আমি এত অন্ন খেতে পারবো না, এত অন্ন খেতে পারবো না, সর্বনাশ, এত অন্ন খাওয়া কি সম্ভব? মহাপ্রভু বলছেন, সার্বভৌম তুমি তো পূর্ব হইতে কৃষ্ণ ভক্ত এবং তুমি সিদ্ধ ভক্ত, ভক্তিতে তুমি সিদ্ধি লাভ করিয়াছ। হনুমান যেমন ভক্তিতে সিদ্ধি লাভ করেছিল, যতই দেও না কেন তার পেট ভরাতে পারে না এই মা শচী, এই সীতাদেবী। তোমার তো সিদ্ধ দেহ, সেবা করো, কোনো ব্যাপার নয়, চলে যাবে। আজকে তোমার মতো একজন সিদ্ধ পুরুষের পাশে বসে আমি প্রসাদ পাচ্ছি, এ আমার বহু ভাগ্য। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলতেছেন, ভক্তের মান কিভাবে বাড়ান। আজ তোমার সঙ্গে বসে প্রসাদ পাচ্ছি, কি সুন্দর, আমার কি সৌভাগ্য, ভগবান আমার সুযোগ করে দিয়েছেন তোমার মতো ভক্তের পাশে বসে প্রসাদ পাওয়ার। সার্বভৌম ভট্টাচার্য তখন দৈন্য ভরে বলছেন, প্রভু এ কি বলেন, আমি সিদ্ধ? সারা জীবন খালি কুতর্ক করে গিয়েছি, হরিভজন হয় নাই। হরিভজন তো আপনার সঙ্গ পাওয়ার পরে হচ্ছে। দৈন্যের সহিত বলছে সার্বভৌম। সার্বভৌম কহেন, আমি তার্কিক কুবুদ্ধি, তোমার প্রসাদে মোর এই সম্পদ সিদ্ধি। সারাটা জীবন আমি কাকের মতো কা কা করেছি, কুকুরের মতো ঘেউ ঘেউ করেছি, শাস্ত্রের মর্ম না জেনে না বুঝে জীবনে নিজের কত মূল্যবান সময়কে নষ্ট করে দিয়েছি, হরিভজন হয় নাই। খালি পাণ্ডিত্যতা লোকদেরকে দেখিয়েছি, কিন্তু নিজে হরিভজন করে নাই। আপনি পুরীতে আসার পরে আপনার কৃপাতে আজ আমি এতটুকু অগ্রসর হতে পেরেছি, সব আপনার দয়া। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, কাকেরে গরুর করে ওইছে কোন হয়। আমি তো আগে কাক ছিলাম, আর আপনি এসে আমাকে গরুর পাখি বানিয়ে দিয়েছেন প্রভু। আপনি ছাড়া এই পৃথিবীতে আমার কে উদ্ধার করার মতো আর কেউ ছিল না। তার কে শ্রীগাল সঙ্গে ঘেউ ঘেউ করি, সেই মুখে এবে সদা কহি হরি হরি। আপনি আসার আগে এই ভারতবর্ষের আনাচে কানাচে যত তর্ক বিশারদ তার্কিক শ্রীগাল কুকুররা ছিল, কারণে অকারণে দেখলে ঘে ঘে করে উঠে, সেই রকম তার্কিক শ্রীগালদের সঙ্গে কুকুরের সঙ্গে আমিও কুকুর সেজলাম, আমিও শ্রীগাল সেজে তাদের সঙ্গে ঘেউ ঘেউ করে করে জীবনটা কাটাইলাম। আজ তোমার সঙ্গ পাওয়ার পরে আজ আমার মুখে হরিরা হরি হরি, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম হচ্ছে। তুমি না আসলে আমি এখন ওই শ্রীগাল কুকুরের মতো নেই ঘেউ ঘেউ করত। কাহা বহি মূর্খ তার্কিক শিষ্যগণ সঙ্গে, আর কাহাই সাধু সঙ্গ সমুদ্র তরঙ্গে। কত পার্থক্য! কোথায় আমি পরে আছিলাম সেই মূর্খ তার্কিক শিষ্যদেরকে নিয়ে, আর আজ আমি কোথায় সাধু সঙ্গের প্রেম তরঙ্গে ভাসতেছি। কাহাই এই সাধু সঙ্গ সমুদ্র তরঙ্গ, এমনটা যে আমি পাবো আমার জীবনে কখনো ভাবতেই পারি নাই। এত আপনার কৃপা। প্রভুর মহিমা বাড়াইতে ভক্ত সুখ দিতে, মহাপ্রভু বিনা অন্য নাহি ত্রিজগতে। মহাপ্রভু চেয়েছিলেন সার্বভৌমের মহিমাকে বাড়াতে, আর সার্বভৌম উল্টা আবার মহাপ্রভুর মহিমা বাড়াতে শুরু করে দিয়েছে। এটাই ভক্ত ভগবানের মহিমার কথা বলেন, আবার ভগবান
ভক্তের মহিমার কথা কীর্তন করে থাকেন জগতে। কারণ ভক্ত কখনো ভজন করতে করতে শুভম হয়ে যায়, ভগবানীতি লীন হয়ে যান, ভগবানীতি একাত্মা হয়ে যান, ভগবান পরমাত্মাতীতে লীন হয়ে যান। যেমন গিরিরাজ গোবর্ধন পর্বত, তিনি কত বড় ভক্ত ছিলেন, আর শেষে এখন এই গিরিরাজ গোবর্ধন পর্বত ভগবান হয়ে গেলেন, গিরিধারী। এমনই লীলা। যাই হোক, তো মহাপ্রভুর পাশে বসেছেন প্রসাদ পেতে সার্বভৌম ভট্টাচার্য, আর অদ্বৈত প্রভুর পাশে বসেছেন নিত্যানন্দ প্রভু প্রসাদ পেতে। একই পঙ্গতে বসেছেন, পঙ্গত একই, প্রসাদ পেতে বসেছেন। প্রসাদ পেতে পেতে অদ্বৈত প্রভু একটু কৌতুক করে নিত্যানন্দ প্রভুকে বলছেন, ইস, আজকে এমন একটা ব্যক্তির সঙ্গে প্রসাদ পেতে বসেছি, ওর সঙ্গে বসে প্রসাদ পাওয়াটা আমার উচিত হয় নাই। প্রেমের ঝগড়া লাগানোর জন্য নাম বলছেন না, অথচ ইঙ্গিতের দ্বারা কথা বলছেন। আজকে এমন একটা ব্যক্তির সঙ্গে প্রসাদ পেতে বসেছি, আমি একটি কুলীন ব্রাহ্মণ হইয়ে তার সঙ্গে এক পঙ্গদে বসাটা আমার উচিত হয় না। আর এর মতো লোকের সঙ্গে বসে প্রসাদ পেয়ে না জানি আমার কোন গতি হইল। আরেকজন বলছে, কি ব্যাপার, তুমি কার কথা বলছো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। অদ্বৈত প্রভু আর একটু কৌতুক করে বলছেন, আর কি বলবো, যার জন্মের ঠিক নাই, যার কুলের ঠিক নাই, যার আচার আচরণের ঠিক নাই, তার সঙ্গে এক পঙ্গতি বসে খাওয়া শাস্ত্রে নিষেধ আছে, এটা তোমরা তো জানো। জন্মকুল শিল আচার না জানি যাহার, তার সঙ্গে এক পঙ্গদে বসে খাওয়া বড় অনাচার। আমি কুলীন ব্রাহ্মণ, ঠিক হলো না। নিত্যানন্দ প্রভু তখন বুঝে ফেলছেন যে অদ্বৈত প্রভু আমাকে ইঙ্গিত করে এইসব কথা বলতেছেন। বুঝার আর বাকি রইল না। এই জন্য আমরা কথায় বলি না, চোরের মনে পুলিশ পুলিশ। নিত্যানন্দ প্রভু বলছেন, ও হো, তুমি তো কুলীন পণ্ডিত, কুলীন ব্রাহ্মণ, তুমি অদ্বৈত আচার্য, তোমার সিদ্ধান্ত সকল যেন অদ্বৈতবাদী, যাহাতে শুদ্ধ ভক্তির কার্যে বাধা দেয়। দ্বৈত অদ্বৈত, তাই অদ্বৈতবাদী শুদ্ধ ভক্তির কাজে বাধা দেয়। প্রসাদ পেতে বসেছি, এখানে আবার কি এমন দুষ্গুণের বিচার? আমি কি তোমার পাতেরটা নিয়ে খাচ্ছি না, আমার পাতেরটা তোমাকে দিচ্ছি খেতে? তুমি তোমার স্থানে বসে প্রসাদ পাচ্ছ, আমি আমার স্থানে বসে প্রসাদ পাচ্ছি না। আমি তোমাকে স্পর্শ করছি না, তুমি আমাকে স্পর্শ করছো। তোমার সিদ্ধান্ত না কখনো কখনো অপসিদ্ধান্ত হয়ে যায়। সিদ্ধান্ত যিনি অনাসক্ত হয়েন, তিনি এক বস্তু ব্রহ্মই, আর কিছুই দেখতে পান। হ্যাঁ, সিদ্ধান্তে আসক্ত। সিদ্ধান্তে যে অটল এবং আস্থাবল এবং আসক্তি থাকে, তিনি এক ব্রহ্ম বিনা দ্বিতীয় নাস্তি, আর কিছুই দেখেন না। এবং তিনি বিধিবিধান সেইভাবেই চলেন। তাই দ্বৈতবাদী ত্যাগ করলে তোমার সঙ্গে একত্রে ভোজন ঘটিবে, ইহাতে এছাড়া ঘটবে না। ইহাতে আমার মনে রয় না যে তোমার সঙ্গে আর কোনোদিন আমি এক পঙ্গতে বসে ভোজন করব।
আচ্ছা, মহাপ্রভু ভোজন করতে করতে একটু তেসরা নয়নে তাদের দিকে তাকাচ্ছেন, তাদের এই ঝগড়াঝাটির কথা শুনতেছেন, কিন্তু এটা হাস্য, পরিহাস্য, উপহাস্য ঝগড়া। অথচ মহাপ্রভু কিছু বলছেন না, শুনে যাচ্ছেন, কিন্তু ভালো মন্দ কিছুই বলছেন না, তিনিও প্রসাদ পাচ্ছেন। অদ্বৈত আচার্য বলছেন, এ কি আপনি কিছু বলছেন না কেন? দেখো তোমার নিতাই আমাকে কি বলতেছে। নিতাই বলছে, কি আর বলবো, আরে যেই পঙ্গতে আমি বসে প্রসাদ পাচ্ছি সেই পঙ্গতে তো মহাপ্রভু বসেও প্রসাদ পাচ্ছেন। তো আমার পঙ্গতে বসে যদি মহাপ্রভু প্রসাদ পেতে পেরেন, এতে দোষ হয় না। তোমার দোষটা কোথা থেকে লাগে গেল? তুমি আমার সঙ্গে বসে খেতে তোমার দোষ হয়ে যাচ্ছে, দোষের কারণ হয়েছে। অদ্বৈত প্রভু বলছেন, আরে নিতাই তুমি জানো না, মহাপ্রভু তো সন্ন্যাসী, আর আমি হলাম গৃহস্থ মানুষ। অন্য দোষ সন্ন্যাসীর গায়ে লাগে না। এই জন্য সন্ন্যাসী যার তার হাতে খেতে পারে, যার তার সঙ্গে পঙ্গদে বসতে পারে, এতে তার গায়ে অন্য দোষ লাগে না। কিন্তু আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ, আমি তো যার তার হাতে অন্ন খেতে পারি না, আর যার তার সঙ্গে পঙ্গদে বসতেও পারি না। প্রভু তো সন্ন্যাসী, উহার নাহি অপচয়, অন্য দোষ সন্ন্যাসীর দোষ নাহি হয়। অতএব অন্যের যত প্রকার দোষ আছে, কোনো প্রকার দোষই সন্ন্যাসীকে স্পর্শ করতে পারে না, এটা শাস্ত্র প্রমাণ। ন অন্য দোষেন মস্তি এবং শাস্ত্র প্রমাণম। কিন্তু আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার অনেক দোষের কারণ আছে। এই জন্য খাবার খেতে গেলে আমাকে বিচার করে খেতে হয়। আমি কোথায় যাব, কোথায় বসব, কিভাবে খাবো ইত্যাদি অনেক বিচার করতে হয়। এইভাবে কথা বলতে 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 এবার তারা ভোজন লীলা সমাপ্ত করছেন। হস্তমুখ প্রক্ষালন করে উঠবেন। হেন কালী তথা আইলা পরমানন্দ পুরী, আসিয়া মিলিলা তীর্থ পর্যটন করি, আরেক মহাবৈষ্ণবের আগমন। নাম তার পরমানন্দ পুরী। এরা প্রসাদ পেয়ে উঠবেন, আর তিনি এসে উপস্থিত হন। আপনি কোথার থেকে আগমন? আমরা তীর্থ ভ্রমণে ছিলাম। তীর্থ ভ্রমণ করতে করতেই পাগলের মতো ছুটে আসলাম, কিন্তু আসতে দেরি হয়ে গেল। না পারলাম গুন্ডিচা মার্জন লীলা করতে, না পারলাম আইকটাতে প্রসাদ পেতে, না পারলাম জগন্নাথের নেত্র। বলে জগন্নাথের নেত্র দর্শন তো এখনো সময় আছে, করা যাবে। দূরে প্রভু দেখি পরমানন্দ পুরী, সম্ভ্রমে উঠিলেন প্রভু গৌরাঙ্গ শ্রী। মহাপ্রভু যেই মাত্র পরমানন্দ পুরীকে দেখেছেন, এমনি তিনি তাড়াতাড়ি আচমন করে উঠেছে, হা হা হা, আসো 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 পরমানন্দ। আলিঙ্গন। প্রিয় ভক্ত, প্রিয় ভক্ত দেখি প্রভুর পরম হর্ষিত। উত্তম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত দেখলে পরে মহাপ্রভু খুব আনন্দ হয়। সে ভক্তকে স্তুতি করে, ভক্তকে ধরে নৃত্য করে, ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। কারণ মহাপ্রভু বলছেন, আমি তো সন্ন্যাসী, আমার তো কোনো ধন নাই, তাই আমি আলিঙ্গনই দান করি। যার কাছে নাহি আছে কোনো ধন, সে দিবে শুধু আলিঙ্গন। মহাপ্রভু পরমানন্দ পুরীকে আলিঙ্গন করে বলছেন, আহা, আজ আমি ধন্য, আজ আমার চক্ষু দুটা ধন্য, আজ আমার পরিধামে আসা ধন্য, আজ গুন্ডিচা মার্জন করা আমার ধন্য, আজ আমার জীবন সার্থক, সফল হইল আমার এই সন্ন্যাস গ্রহণ করা, আপনার মতন পরম বৈষ্ণবের দর্শন পেলাম।
কি যে আনন্দ মহাপ্রভুর। প্রভু বলেন আজি মোর সফল সন্ন্যাস। মনে হচ্ছে যেন আমার পরম গুরুদেব সেই মাধবেন্দ্র পুরী আপনার মধ্যে প্রকাশ হয়েছেন, আপনি এসেছেন। মাধব পুরীর প্রিয় শিষ্য মহাশয়, পরমানন্দ পুরীর তনু প্রেমময়। তাহলে ঈশ্বরপুরীর গুরুভাই ছিলেন মাধবেন্দ্র পুরী। ঈশ্বরপুরী যেমন ঈশ্বরপুরী গুরুভাই ছিলেন পরমানন্দ পুরী। হ্যাঁ, তাহলে তিনি মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। পরম সন্তুষ্টে প্রভু তাহারে পাইয়া রাখিলেন নিজের সঙ্গে পার্শ্বদ করিয়া। বসুন বসুন, এখন আগে হাত পা ধুন, প্রসাদ পান, তারপরে অন্য কিছু। হাত পা ধোয়ালেন, প্রসাদ পাওয়ালেন, তারপরে বলে আজ থেকে আমার সঙ্গেই আপনি থাকবেন, অন্য কোথাও থাকার দরকার নেই। নিজের সঙ্গে রাখলেন, নিজের পার্শ্বদের মতন পরমানন্দ পুরীকে রাখলেন। নিজ প্রভু পাইয়া পরমানন্দ পুরী রহিলা আনন্দে পাদ পদ্ম সেবা করি। আর পরমানন্দ পুরীও খুব আনন্দের সহিত মহাপ্রভুর সঙ্গে থাকতে থাকবে। এই মতো নীলাচলে যে যত ভক্তগণ অল্প অল্পে আসি, সবার হইল মিলন, একে একে সবাই আসছেন। মহাপ্রভু বলছেন চলো চলো তাহলে জগন্নাথের নেত্রোৎসব দর্শন করতে চলো। কারণ কালকে তো রথযাত্রা, আজকে দর্শন করতে হবে জগন্নাথের নেত্রোৎসব। চলো আইটুটায় যারা বাকি আছেন সবাই প্রসাদ পাও, প্রসাদ পেয়ে আসো, আমি জগন্নাথ মন্দিরে যাচ্ছি। সমস্ত ভক্তদেরকে নিয়ে কীর্তন করতে করতে রওনা হয়ে গেছেন আইটুটার থেকে জগন্নাথ মন্দিরে। নেত্র উৎসব না মহোৎসব হইল ভক্তের প্রাণ সমাজ। কারণ এই 15 দিনের মধ্যে জগন্নাথকে দর্শন করা হয় নাই। সেই 15 দিনের যেটা জ্বালা, যেটা দুঃখ, যেটা বেদনা, যেটা আকাঙ্ক্ষা জগন্নাথকে দর্শনের, আজকে সেটা তার পূর্ণ হবে। তাই সবাই দর্শন করতে যাচ্ছে। কারণ স্নান যাত্রার পর এই 15 দিন শরীরের রঙগুলাকে ধৌত করে আবার সুন্দরভাবে রং করানো হয়েছে। জগন্নাথের অন্বেষণ কাল বলা হয়। এই মূর্তিত্রয়ের অঙ্গরাগ করা হয়েছে, নবযৌবন দিয়েছেন। তাই নেত্র উৎসব অর্থাৎ নেত্রদান, অঙ্গরাগ আদি রয়েছে। 15 দিনের দুঃখ লোক প্রভুর অদর্শনে দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। তাই 15 দিন পরে সবাই দর্শন করে সুখ পাচ্ছেন। মহাপ্রভু সুখে লইয়া সর্বভক্তগণ জগন্নাথ দর্শনে করিলা গমন। শাস্ত্রের কথা এই যে জগন্নাথ স্নান করিয়া 15 দিন নিবৃত্তি মহালক্ষ্মীর সহিত যাপন করেন। তারপরে তাহার অনুমতি লইয়া নীলাচল ত্যাগ করিয়া রথে চড়িয়া সুন্দরাচল নামক বনেতে তিনি গমন করেন। আর সেখানে গিয়ে 7 দিন সেই সুন্দরাচলে উপভোগ করেন, রাধারানীর সহিত বিহার করিয়া তারপর আবার তিনি নীলাচলে চলে আসেন। এইভাবে শাস্ত্রে বর্ণন করিয়াছেন। তো যাই হোক, আমরা গুন্ডিচা মার্জন লীলা, আইটুটায় ভোজন, জগন্নাথের নেত্র উৎসব, জগন্নাথের নবযৌবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখানেই আমাদের হরিকথা বিশ্রাম। রাধে রাধে।